বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরা ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজকে আমি তোমাদের সাথে দুপুর থেকেই সব কিছু শেয়ার করব, কারণ এখন দুপুর সময় আমি ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। মাছের ঝোল করবো, সেজন্য মাছটা ভেজেও রেখেছি, মশলা টশলা সব কেটে বেছে রেখে দিয়েছি, কিন্তু বাটতে পারছি না কারণ মিক্সিটা আমি চালাতে পারছি না এখন। এই যে দেখো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন যদি আমি মিক্সিটা চালাই ওর ঘুমটা ভেঙে যাবে। এমনিতে স্কুল থেকে এসেছে অনেক ক্লান্ত, আর এখন যা গরম পড়েছে আমাদের বড়দেরই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, আর বাচ্চা মানুষ তারপরে আবার নতুন নতুন স্কুলে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে আমার ছেলেটা। স্কুল থেকে আসার পরে টিফিনটা যে দিয়েছিলাম স্কুলে খাইনি, তো সেটাই বাড়িতে এসে খেলো, খাওয়ার পরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো সেজন্য ভাবলাম যে একটু অপেক্ষা করি, এখনই মিক্সিটা চালালে ওর এখনই ঘুমটা ভেঙে যাবে। তো এখন যাব আমি ওদিকে, কুয়োর পাড়ের দিকে যাই, কাপড় ধুতে আছে। স্নানের পরে কাপড় টাপড় ধোয়া হয়নি, আমার কাপড় আছে, ছেলের কাপড় আছে, আমার বড় স্নান করে গেছে, ওর জামা কাপড় আছে, সবগুলো কাচতে হবে এখন। তো ও ততক্ষণে ঘুমাক। তো রান্না বান্না যেহেতু দেরি হবে, তো বাদ বাকি যেগুলো কাজ পড়ে আছে সবগুলো কমপ্লিট করে নিই, নেওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হবে। আর হ্যাঁ, আজকে আমাদের একটু বেরোতে হবে, কারণ আজকে আমাদের বাড়ির পাশে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। তোমাদের সাথে শেয়ার করব, যদি যাই অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না। তো এখন আমি যাই, কাজগুলো ফটাফট সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তোমরা ভিডিওটা সবাই প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পরে রান্না বান্না কমপ্লিট করলাম, করার পরে ওকে ভাত মুখ ধুয়ে দিলাম, ফ্রেশ করলাম, করার পরে খেতে বসিয়ে দিয়েছি। ওইদিকে টিভি তো চলছেই। আর ওর একটা নতুন নিয়ম বের হয়েছে যে ও গ্লাসে জল খাবে না, এই ওর স্কুলের যে জলের বোতলটা আছে ওই জলের বোতলেই জল খাবে। তো সেজন্য ওর জলের বোতলে জল শেষ হয়ে গেছিল, জল ভরে দিলাম। আর এই যে দেখো, বললাম তোমাদেরকে মাছের ঝোল আর ভাত করবো। এই দেখো, মাছের ঝোল নিয়েছি এখানে, আর আমাদের জন্য ভাত। তো এই যে হচ্ছে মা ছেলের খাবার আমাদের। তো এখন আমি ওকে আগে খাওয়াবো, তারপরে হচ্ছে আমি খাবো। তো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমি অনুদিদির কাছে খেলতে যাব। ও অনুদিদির কাছে খেলতে যাবে, ওকে আমি এখন দিতে যাবো জেঠুদের বাড়ি। এসে আমি একটু ভিডিও এডিট করব, তো তোমাদের সাথে হয়তো আর কোনো কথা হবে না, তোমাদের সাথে একেবারে পরে কথা হবে। তো বন্ধুরা, তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো। আমার মতো পাগল আর মনে হয় একটাও নেই পৃথিবীতে। রেডি হওয়ার পুরো ভিডিওটা করেছিলাম, কিন্তু জানি না কোনো কারণে ক্যামেরাটা খুলে রেখেছিলাম তো অবশ্যই, কিন্তু হয়তো আমি অন করিনি। যখন এডিট করতে বসেছি তখন ক্লিপগুলো খুঁজে পাচ্ছি না, তখন মনে করলো আমি হয়তো ভিডিওটা এমনিতেই শুরু করে, মানে ভিডিওটা খুলে রেখেছি ঠিকই, অন হয়তো করিনি। তো দেখো, যাই হোক, আমরা এখন চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে। এসে একটু বসেছি, কারণ আমাদের পাড়ারই অনুষ্ঠান, সবাই এগুলো আমাদের চিনা জানা, তো সবার সাথে বসে একটু গল্প টল্প করছিলাম। তো করার সাথে সাথে দেখো, আমার ছোট্ট একটা ভাস্তা ও চলে এসেছে। ওরা দুজনে কিন্তু একই ক্লাসে পড়ে, মানে আমার ছেলে আর আমার ভাস্তে দুজনে একই ক্লাসে পড়ে, দুজনে অনেক ভালো বন্ধু, অনেক বেশি মারামারি করে। তো দেখো, তার সাথে সাথে এই যে দেখো, আমার যা আর আমার ছোট বর, জানি না ওদের কি নিয়ে ঝগড়া লেগেছিল, দুজনে মিলে এত মারামারি করছিল, কিন্তু আমি ওদেরকে আটকাচ্ছিলাম না, দিদিকে আবার বলছিলাম যে আরো মারো আরো মারো। তো আমরা এখন যাব একটু গিফট দিতে ভিতরে ঢুকলাম, কিন্তু দেখি যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। তো সেটা আর ভিডিও করলাম না, কারণ হ্যাঁ, জানোই তো সবাই ভিডিও করা খুব একটা পছন্দ করে না, তো সেজন্য ভিডিও আর করিনি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বাড়িটা অনেক সুন্দর সাজিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বসে পড়েছি খেতে। তো দেখো, ছেলেকে নিয়েও বসে পড়েছি, জানি না ও খাবে কিনা। তো আমাদের পিছনের টেবিলে বসেছিল ওর দাদা আর বৌদি, মানে আমার ননদের ছেলে আর বৌমা। তো ওরা দুজনে হচ্ছে অনেক দুষ্টুমি করে, আর আমার ছেলেটাও মানে এত ওকে ভালোবাসে, ওর দাদাকে এত ভালোবাসে, ওর বৌদিকে এত ভালোবাসে, কি আর বলবো। ওরা হলে আর কিছুই লাগে না, শুধু দুষ্টুমি করবে আর দুষ্টুমি করবে। আর এইদিকে দেখো, খাবার চলে এসেছে। প্রথমে যতটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ছেলেকে খাওয়াতে হবে, ওকে খাওয়াতে খাওয়াতে ভিডিও করাটা অসম্ভব। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে,
আর ওর বাবা গেছে সবাইকে বলতে, তো বলে ও আসবে, আমরা ওর জন্য অপেক্ষা করে আছি। আর হাতে আছে আমার আইসক্রিম, এই যে দেখো খাওয়ার শেষে আইসক্রিম দিয়েছিল, তো আমার ছেলেও খেতে চাচ্ছিল না, আমার বড় খেতে চাচ্ছিল না, তো আমি ভাবলাম যে আমি বসে বসে একাই কতক্ষণে খাবো, তো সেজন্য সবারটা তুলে নিয়েছি। আর আমার ছেলে উপরে ঢাকনাটা তুলে ভেবেছিল যে খাবে, কিন্তু খুবই ঠান্ডা ছিল, তো সেজন্য খেতে পারিনি, ওটাও এরকমই আছে। তো এখন যাব বাড়ি। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আসার পরে আমি চেঞ্জ করলাম, ছেলেকেও চেঞ্জ করিয়ে দিয়েছি, ও এখন খেলছে, কিন্তু ওকে ঘুম পাড়াবো এখন। এই যে দেখো ঘড়িতে 11:30 পার হয়ে গেছে, 12টার কাছাকাছি, তো আর বেশি রাত করব না, ওকে ঘুম পাড়িয়ে দেই। আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, অল করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।